শ্রী রামকৃষ্ণের পরিবেশ চেতনা, প্রব্রাজিকা বেদান্ত প্রাণা, পত্রিকার 22তম বর্ষ, তৃতীয় সংখ্যা। দক্ষিণেশ্বরে আজ যেখানে সাধনকুঠি, তার পশ্চিমে শ্রী রামকৃষ্ণ নিজের হাতে অশ্বত্থ গাছের চারা রোপণ করলেন, আর হৃদয়কে দিয়ে বট, অশোক, বেল, আমলকি গাছের চারা বসালেন। তার চারদিকে তুলসী ও অপরাজিতা লতা পুঁতে জায়গাটি সুরক্ষিত করলেন। মালির সাহায্যে চারদিকে বেড়া দিলেন। সাধনার স্থান নির্বিঘ্ন করতে নিয়মিত যত্ন করে জল দিয়ে তুলসী, অপরাজিতার গাছগুলিকে রক্ষা করলেন। সেগুলি নিবিড় ও ঘন হয়ে উঠলে তার ভেতর বসে ধ্যান করতেন ঠাকুর। মানুষজনের দৃষ্টিগোচর হতো না। আশ্চর্যের ব্যাপার, পঞ্চবটী ধীরে ধীরে বড় হয়ে উঠলে তিনি নিজে সেখানে সাধনা তো করেছিলেনই, উপরন্তু ভারতবর্ষের নানা সম্প্রদায় ও মতাবলম্বী সাধু সমাজ, এমনকি খ্রিস্টান ও মুসলিম সাধকেরাও পঞ্চবটীর মনোরম সাধনস্থলিতে তপস্যার জন্য আসতেন। ওই সাধন ক্ষেত্র যেন শ্রীরামকৃষ্ণ ভারতের সকল সাধকের জন্য রচনা করে তপস্যার এক নিবিড় পরিবেশ সৃষ্টি করেছিলেন। পঞ্চবটীর মাহাত্ম্য এখানেও বটে। এই ঘটনার গভীর তাৎপর্য আজও আমরা হৃদয়ঙ্গম করিনি। মাস্টারমশাই দূরদর্শী ছিলেন। তিনি পঞ্চবটীর একটি ভাঙা ডাল সংগ্রহ করে বলেছিলেন, কালে এই স্থান মহাতীর্থ হবে। শ্রীরামকৃষ্ণের স্বহস্তে সযত্নে বর্ধিত পঞ্চবটী ধীরে ধীরে শাখা প্রশাখা বিস্তার করেছিল। আকাশের নিচে সবুজ পাতার চাঁদোয়া, তার তলায় শ্রীরামকৃষ্ণের সাধনের নিভৃত আসন। সে এক দিব্য পরিবেশ। পরবর্তীকালে সাধকের দল কোন অজ্ঞাত টানে ওইখানেই দুটো গাছের মাঝখানে বা আশেপাশে আসন পাততেন। শুধু তাই নয়, কেশবচন্দ্র, শিবনাথ শাস্ত্রী প্রমুখ তখনকার ইয়াং বেঙ্গলকেও শ্রীরামকৃষ্ণ ওই পরিবেশে টেনে এনেছিলেন। ওই ভাবের পরিবেশ এক নতুন মাত্রা সংযোজন করল শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে। কলকাতার মানুষজনকে ঠাকুর দু চারটে কথায় এঁকে দিতেন। কথাগুলি তাঁর পরিবেশ সচেতনতা আর অন্তর্দৃষ্টির এক সামগ্রিক পরিচিতি। প্রথমেই মনে পড়ে কলকাতার বাবু কালচারের বাবুদের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের সরস মন্তব্য। তিনি বললেন, এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। কালা পেড়ে কাপড় পরে আছে, অমনি দেখবে যে তার নিধুর টপ্পার তান এসে জোটে, আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এইসব এসে জোটে। রোগা লোকও যদি বুট জুতা পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে, সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে। কেশববাবুকে ঠাকুর বলছেন, হাঁ কেশব, তোমাদের কলকাতার বাবুরা নাকি বলে ঈশ্বর নাই? বাবু সিঁড়ি দিয়ে উঠছেন, এক পা ফেলে আর এক পা ফেলতেই উফ, পাশে কি হলো বলে অজ্ঞান। ডাক ডাক, ডাক্তার ডাক। ডাক্তার আস্তে আস্তে হয়ে গেছে। এরা বলেন ঈশ্বর নাই? তখনকার কলকাতার বাবুদের চরিত্রের নিখুঁত বর্ণনা। শুধু বাড়ির কর্তাদের নয়, বাড়ির ঝিদের দেখেও সংসারে কেমন করে থাকতে হবে সে কথা উপদেশ করছেন ঠাকুর। তুমি থাকবে বড় লোকের বাড়ির ঝির মতো। বাবুর ছেলেপুলেকে কত আদর করছে, নাওয়াচ্ছে, ধোয়াচ্ছে, খাওয়াচ্ছে যেন তারই ছেলে, কিন্তু মনে মনে জানছে এ আমার নয়। যেমন জবাব দিলে ব্যাস, আর কোনো সম্পর্ক নাই। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।